সাদাকে সাদা, কালোকে কালো বলবো। সাদাকে কালো কিংবা কালোকে সাদা বলতে পারবো না। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের এই ভিডিওতে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আজকে রবিবার, রবিবার আমাদের ইউরোপে ছুটির দিন। তো অনেকগুলো ম্যাচ কিন্তু আজকে আছে। যারা স্পোর্টস লাভার আমার মতো তাদের জন্য আজকের দিনটা যে কি এক কথায় অসাধারণ একটা দিন। সারাদিন খেলা। এনিওয়ে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে প্রচণ্ড গরম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি আমার ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমার পেজ এবং চ্যানেলের মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে সাদাকে সাদা বলা। জানি না আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, নাকি দূরে বসে ফেললাম। আমার ভিডিওর মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে সাদাকে সাদা বলা, কালোকে কালা। সুতরাং এখানে কেউ যদি আপনার খোশ আমেজ, রসালো কিছু, কন্ট্রোভার্সি কিছু, নেগেটিভিটি কিছু, নেগেটিভ কনসেপ্ট খোঁজার ট্রাই করেন, তাহলে আপনি আমার ভিডিও দেখে মজা পাবেন না। আপনি স্কিপ করে চলে যেতে পারেন। যেটা বলছিলাম শুরুতে বলে নিই, গতকালকে ইন্ডিয়া বনাম পাকিস্তান, যারা কি বলে লেজেন্ড সম্ভবত, তাদের মধ্যকার খেলা হয়েছিল। ইন্ডিয়া সেই ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছে 5 উইকেট না 6 উইকেটে। আমি খেলাটা দেখতে পারি না, বিকজ আমি বিজি ছিলাম। আর জানতামই না এমন একটা ম্যাচ হচ্ছে। আমার অনেক ফ্যান আছেন যারা ইন্ডিয়া থেকে আমাকে অনেকগুলো মেসেজ করেছেন যে ভাইয়া এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন, এটা নিয়ে একটা ভিডিও চাই, যে ইন্ডিয়া তো পাকিস্তানকে হারাইছে। এনিওয়ে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। তো আমি আসলে ম্যাচটা দেখি নাই, যার কারণে কেমন হয়েছে সেটা নিয়ে খুব বেশি বলতে পারবো না। তবে রেজাল্ট যেহেতু ইন্ডিয়া জিতেছে, কনগ্রেচুলেশন ইন্ডিয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এই এখন আর জমে না খেলা। খেলা এখন আর জমে না। 2000 সাল থেকে 2008-10 পর্যন্ত, মেবি আর একটু পর পর্যন্ত, 13-14 পর্যন্ত ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলা হলে যে উত্তেজনা থাকতো প্লেয়ারদের ভিতরে, দর্শকদের ভিতরে, আমরা যারা ইন্ডিয়ার বাইরে থাকি, বাংলাদেশে কিংবা ইউরোপে থাকি কিংবা যেখানেই থাকি, এই খেলাটা দেখার জন্য অধীর আগ্রহে থাকতাম। বাট সময়ের বিবর্তনে এটা আস্তে আস্তে ওই জৌলুসটা আর নেই, ওই আকর্ষণটা আর নেই, বিকজ এখন আর পাকিস্তান জিতেই না ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ার সাথে পাকিস্তান একেবারেই জিতে না। লাস্ট কবে জিতছিল আমার ঠিক মনে নাই। তখন আমি কি হাফ প্যান্ট পরতাম না প্যান্ট পরা শুরু করছি সেটাও আমার মনে নাই। এনিওয়ে তখন খেলা অনেক জমতো 2000 সালে। অনেক আগ্রহ নিয়ে বসে থাকতাম। তখন চ্যানেল ছিল খুবই কম। চ্যানেল খুবই কম ছিল। আমি তখন 2000 সালে সম্ভবত গ্রামের বাড়িতে থাকতাম। একটা এন্টিনার ছিল। কোন রকমে ঘুরাইয়া DD1 এ খেলাগুলা দেখতাম। তো বেশ আনন্দদায়ক ছিল। সচিন কখন নামবে, সেহবাগ কখন নামবে, মানে অন্যরকম একটা সিচুয়েশন। তার আগের যদি আরো বলতে যাই, আজহারউদ্দিন, আরেকটা প্লেয়ার ছিল জাদেজা, অজয় জাদেজা। আজহারউদ্দিনের স্ট্রোক অনেক আমার ফেভারিট ছিল। যাই হোক, শেষ দিন আসলে আর নাই। এনিওয়ে পাকিস্তান এখন আর তাদের সাথে ইন্ডিয়ার সাথে একেবারেই পেরে ওঠে না, একেবারেই প্রতিদ্বন্দ্বিতা হয় না এইসব ম্যাচে। এই জন্য আর দেখতে আর ভালো লাগে না। এর চাইতে বরং পাকিস্তান, সরি, ইন্ডিয়া বাংলাদেশের সাথে কিছুটা প্রতিদ্বন্দ্বী হয়, কারণ বাংলাদেশ মাঠের বাইরে অনেকগুলো ইস্যু নিয়ে ইন্ডিয়ার সাথে একটু কি বলে এগুলাকে, কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের। কে ভালো কে মন্দ আমি এগুলোতে যাব না। উম, যার কারণে বাংলাদেশের, আমরা আমরা যারা বাংলাদেশের সাপোর্টার, বাংলাদেশের থেকে বিলং করি, তারা বাংলাদেশের পক্ষে অনেক কথা বলি, ইন্ডিয়ার তারা অনেক কথা বলে। যাই হোক, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের চাইতে বাংলাদেশ
ইন্ডিয়া ম্যাচ এখন অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি আকর্ষণীয় থাকে। আবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ইদানিং। নাগিন ডান্স-টান্স অনেক কিছু মিলে টাইম আউট এগুলো অনেক কিছু মিলে ভালোই লাগে। কিন্তু এগুলোর সীমাবদ্ধতা থাকা উচিত। এই ধরনের তর্ক-বিতর্ক হবে কিন্তু লিমিট বজায় রেখে। লিমিট যেন আমরা ক্রস না করি। একজন আরেকজনকে এমনভাবে পার্সোনালি অ্যাটাক যেন না করি, তার ফ্যামিলি নিয়ে যেন কথা না বলি। এটা খেয়াল রাখতে হবে। খেলার ভিতরে একটু যদি আকর্ষণীয় থাকে, আমার কাছে ভালোই লাগে। কিন্তু এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ট্রল শুরু হয়ে যায়, এটা ভালো লাগে না। এনিওয়ে, কনগ্রাচুলেশন ইন্ডিয়া পাকিস্তানকে হারানোর জন্য। আর আজকে আবার আজকে আবার ইন্ডিয়ার খেলা আছে জিম্বাবুয়ের সাথে। 5th টি-20 লাস্ট। গতকালকে অলরেডি জিতেছে বিনা উইকেটে। অ্যা মানে ১০ উইকেটে জয়লাভ করেছে। আর আজকে যেহেতু 5th, আমি আশা করি আজকেও ইন্ডিয়া জিতবে। ইন্ডিয়া যদি আগে ব্যাট করে, যেই উইকেটে খেলা হচ্ছে আমি দেখলাম এই উইকেটে ইন্ডিয়া আগে ব্যাট করলে ২০০ রান করবে। ২০০ রান করবে ইন্ডিয়া। আজকেও যদি কারো সেঞ্চুরির কাছাকাছি রান চলে যায় আমি অবাক হব না। অভিষেক শর্মা কিংবা ঋতুরাজ কিংবা রিঙ্কু পর্যন্ত তো ব্যাটিং যায় না। এর আগেই তো ইন্ডিয়া মানে উইকেটে তো যায় না। এনিওয়ে, আগে ব্যাট করলে ২০০ রান প্লাস রান করবে। আর জিম্বাবুয়ে যদি আগে ব্যাট করে জিতবে না। আগে ব্যাট করলেও পরে ব্যাট করুক। তারপরেও ইন্ডিয়া যদি আগে জিম্বাবুয়ে যদি আগে ব্যাট করে ১৮০ রান প্লাস যদি করতে পারে, তাইলে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হবে। আর আমার মনে হয় না ১৮০ প্লাস রান করতে পারবে। ১৫০ রানের ভিতরে অল আউট হয়ে যাবে। কিংবা ম্যাক্সিমাম হলে ১৬০। আর ১৬০ যদি হয় এই ইন্ডিয়ার এই রান করতে হয়তো ১৬ থেকে ১৭ ওভার ম্যাক্সিমাম। এনিওয়ে, আর এই ভিডিওটাতে আরো কিছু আমি যোগ করতে চাই, এড করতে চাই। সেটা হচ্ছে আজকে ইউরো কাপের ফাইনাল। ইউরো কাপের ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ড। কে কোন দল সাপোর্ট করেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার মনে হয়, আমি ফুটবল প্রেমী না, তবে যখন বড় ইভেন্ট হয় তখন আমি খেলাগুলা দেখি। আর আজকে এতগুলা খেলা, আ আমি আর্জেন্টিনার কিন্তু মানে অনেক ভালো সাপোর্টার। বিশেষ করে মেসির। মেসির অনেক বেশি সাপোর্টার আমি। এবং তার খেলাটা ইটালিয়ান সময় রাত ২ টায় আজকে। ৯ টায় হচ্ছে ইউরো কাপ, ৯ টা, ১০ টা, ১১ টা। ১১টা তো মিনিমাম বাজবে। হয়তো 11:30 ১২টা বেজে যাবে ঘুমাইতে। আবার ২ টায় খেলা হচ্ছে কোপা আমেরিকার, আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। ২ টায় খেলা হলে ৩টা, ৪টা, ৪:৩০ বেজে যাবে। আবার ৬ টায় আমার উঠতে হবে যেহেতু আমার জব আছে। না, আমি জানি না আজকে ঘুমাইতে পারবো কিনা, মনে হয় না। তবে আমি আর্জেন্টিনার খেলাটা মাস্ট দেখবো। আর ইউরো কাপেরটা তো দেখতেই হবে। কারণ ৯ টায় শুরু হবে, তখন খেলা একবার টিভি একবার অন করলে তখন আর বন্ধ করতে ইচ্ছা করবে না। এনিওয়ে, আমি আর্জেন্টিনার সাপোর্টার। কলম্বিয়ার সাথে যে খেলা, আমি আশা করি আর্জেন্টিনা জিতবে। এবং আমরা এমন একটা লেভেলে চলে গেছি আর্জেন্টিনা, আমরা জয় উদযাপন করতে মানে টায়ার্ড হয়ে গেছি। এনিওয়ে, কলম্বিয়াও কিন্তু ভালো টিম। কলম্বিয়া দেখলাম যে লাস্ট ২০২২ সাল থেকে ৪৮ টা ম্যাচ মনে হয় কি বলে অপরাজেয় আছে। এরকমই তো নিশ্চয় মনে হয় দেখলাম। যাই হোক, মেসি কোপা আমেরিকাতে মেসির নামের সাথে সুবিচার করে খেলতে পারতেছে না। আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি সাদাকে সাদা, কালোকে কালো বলি। মেসির যতই আমি সাপোর্টার হই, আমি সত্য কথাই বলব। মেসি তার নামের প্রতি সুবিচার করে খেলতে পারতেছে না। তবে আশা করি আজকের ম্যাচে, ফাইনাল ম্যাচের জন্য এটা রেখে দিয়েছে। ফাইনাল ম্যাচে তার ম্যাজিক দেখার জন্য, তার জাদু দেখার জন্য আমি টিভি সেটের সামনে থাকব। কে আমার মতো মেসি ভক্ত সেটাও কমেন্ট করবেন। এমন না যে আপনি একটা কমেন্ট করছেন দেখে আর কমেন্ট করতে পারবেন না। অনেকগুলো আমি অপশন দিছি। কে মেসি ভক্ত তারা কমেন্ট করে জানাবেন মেসি, মেসি, মেসি। আর কে এদিকে সরি, ইউরো কাপে কে জিতবে, স্পেন নাকি ইংল্যান্ড, সেটাও কমেন্ট করে জানাতে পারেন আপনি কাকে সাপোর্ট করবেন। আর হচ্ছে এ কিছুক্ষণ পরে যে খেলা শুরু হবে, এ ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে। আমি তো প্রেডিকশন বলেই দিলাম। আপনি অবশ্যই, আমার এখানে যারা ভিউয়ার্স আছেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার কলকাতার ভালোবাসা এত পাচ্ছি, হ্যাটস অফ। মানে আমি কলকাতা আসবো ঘুরতে। সিরিয়াসলি আমি কলকাতা জাত, বর্ণ, দেশ ভেদাভেদ ভুলে সেটা আমাকে অনেক বেশি
ইন্সপায়ার করে ইন্সপায়ার্ড করে যে আমি যেন আর নতুন ভালো, ভালো ভিডিও বানাই, ভালো, ভালো কনটেন্ট নিয়ে কাজ করি। আমি আশা করি আপনাদের ভালোবাসার প্রতিদান আমি দিব। সবসময় ভালো, ভালো ডিফারেন্ট, ডিফারেন্ট ভিডিও পাবেন। সবসময় যেহেতু আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি, অনেক সময় আপনাদের ফেভারে ভিডিওগুলা যাবে না। হয়তো আপনি এখন আমাকে খুব বেশি অ্যাপ্রিশিয়েট করছেন বিকজ আমি সাদাকে সাদা বলছি, কালোকে কালো বলছি। আপনার ফেভারে যাচ্ছে কথাগুলা। আপনার সাথে মতের মিল, মনের মিল হচ্ছে। এমনও হতে পারে আমি যখন সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, কথাটা আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার বিপক্ষে যেতে পারে। আমি আশা করব অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আপনি তখনও আমাকে সাপোর্ট করে যাবেন। তখনও আপনাদের এই ভালোবাসা দিয়ে যাবেন। ইন্ডিয়ার এই ভালোবাসা আমি কখনো ভুলব না। আমি আসবো। ইন্ডিয়াতে আমি ফ্যামিলি নিয়ে আসবো। মেবি আমি নেক্সট ইয়ার হতে পারে। আমি অবশ্যই জানাবো। আমার ইচ্ছা আছে ইন্ডিয়াতে আসার। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এভাবে ভালোবাসা দিয়ে দিয়ে যাবেন। আমি আর কিছু চাই না আপনাদের। আপনারা এভাবে ভালোবাসবেন। আর আমি আপনাদের ভালোবাসার প্রতিদান দিব। আমি ভালো, ভালো কনটেন্ট বানাবো। ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে আপনাদেরকে দেখাবো। অলরেডি আমার চ্যানেলে, আমার পেজে অনেকগুলা ভিডিও কিন্তু আছে। ইউরোপের সুইজারল্যান্ড নিয়ে, ইটালির বিভিন্ন জায়গা নিয়ে, অস্ট্রিয়া নিয়ে, বিভিন্ন জায়গা নিয়ে অনেক সুন্দর, সুন্দর ভিডিও আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কন্ট্রোভার্সিতে জড়াবেন না, মানুষের কমেন্ট বক্সে যেয়ে গালাগালি করবেন না, ভালো না লাগলে ইগনোর করবেন। আমার ভিডিও যদি ভালো না লাগে ইগনোর করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। আপনার অ্যাপ্রিসিয়েট অনেক বেশি ইন্সপায়ার্ড করে আরেকজনকে, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে। সে বুঝতে পারে যে কোন টাইপের ভিডিও আপনি পছন্দ করছেন, কোন টাইপের কথা আপনি পছন্দ করছেন। অনেক মানুষ রসালোভাবে নেগেটিভিটি ছড়িয়ে আপনার মানে এমনভাবে বুঝায়, খারাপটাকে আপনার কাছে ভালোভাবে উপস্থাপন করে। ওইগুলোতে আপনি যাবেন না, কন্ট্রোভার্সিটিতে যাবেনই না। মানুষ বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, মানে কি বলে, এমন কিছু ভিডিও বানায় যেন আপনাদেরকে জড়িয়ে ফেলে কন্ট্রোভার্সিটিতে। আসলে সাধারণ মানুষ, সাধারণ পাবলিক যারা, বাংলাদেশের মানুষও ইন্ডিয়াকে ভালোবাসে, ইন্ডিয়ার মানুষও বাংলাদেশের মানুষকে ভালোবাসে। শুধুমাত্র কিছু সংখ্যক ইউটিউবার তাদের ভিউজের জন্য আপনাদেরকে নিয়ে মন্দ কথা বলে, কিংবা ইন্ডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশকে নিয়ে মন্দ কথা বলে ভিউর জন্য, আকর্ষণ পাওয়ার জন্য, যেন তার ভিডিওটা ভিউ হয় অনেক বেশি, আপনারা যেন তাকে নিয়ে কথা বলেন। সুতরাং এই টাইপের যারা ভিডিও বানায়, আমার অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা এগুলোতে যাবেনই না, এই ধরনের ভিডিও দেখবেনই না। ওরা আপনাদের জন্যই বানায়, লোভ লাগায় আপনাদেরকে দেখার জন্য। এনিওয়ে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মেসির সাপোর্টার হলে মেসি মেসি লিখতে ভুলবেন না। আর কোন দল সাপোর্ট করেন আপনি, কে জিতবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।